কেন্দ্রীয় সরকারের উচিত লোকসভা রাজ্যসভায় আইন পাশ করে এই জাতীয় কোরআনকে নিষিদ্ধ করা এবং এই কোরআনকে রিফাইন করা। পশ্চিম বাংলায় একবার বিজেপি ক্ষমতায় আসে, আমি বলে দিচ্ছি ওই তালিবানি সন্ত্রাসী জিহাদিদের এনকাউন্টার করে করে মারা হবে, একদম এনকাউন্টার করে করে মারা হবে, ওর একটাকেও রেহাই দেওয়া হবে না, হবে না, হবে না। আপনারা নিশ্চয়ই শুনেছেন শ্রদ্ধেয় শুভেন্দুদের বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আমি ইন্ডিয়ার অল মুসলিমদেরকে সংবাদ দিচ্ছি এটাই যে অসীম সরকার নামে একজন সেলিব্রিটি, সে অলরেডি ঘোষণা করছে যে পশ্চিমবঙ্গে যদি বিজেপি যদি ক্ষমতা আসে তাহলে কোরআনকে নিষিদ্ধ করবে এবং কোরআনকে পরিবর্তন করবে এবং যারা মুসলমানদের সপক্ষে কাজ করে, বিশেষ করে দায় এবং বিশেষ করে সে কয়েকটা সংগঠনের নাম নিছে, এদেরকে নাকি এনকাউন্টার করে মারবে। তো আসল কথা হলো এটা তার কথা না। আমরা জানি মোদি সরকার যে কোন ক্যাটাগরির লোক, কত নিকৃষ্ট জাতি, মুশরিকের জাতি। তো এ মোদি মনে করেন যে একে ঢাল হিসাবে এই কথাগুলো বলার জন্য তাকে আগায় দিছে, যাতে কারণ এর তো কোনো ভ্যালু নেই, এটা আমরা প্রত্যেকেই জানি। কারণ একজন নিকৃষ্ট ব্যক্তির কোনো ভ্যালু থাকতে পারে না দুনিয়াতে, কারণ এ আল্লাহর পক্ষ থেকে আমরা লানত প্রাপ্ত। তো আসল কথা হলো মানুষ মূর্খ যদি হয় তো এরকমই হয়। তো এই ধরনের সেলিব্রিটি দিয়ে মুসলমানদেরকে উস্কে দিচ্ছে। তো আসলে এটা উদ্দেশ্য হলো এই সেলিব্রিটি যখন এই কথাগুলো বলবে তো হিন্দুবাদিত্বের কিছু লোক তার পক্ষে যাবে, সমস্ত মুসলমান তার বিপক্ষে যাবে। আর এটাই মোদি চাচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে মুসলমানরা যখন তার বিপক্ষে যাবে, মুসলমানরা তার বাড়িঘর সবগুলো হামলা করুক, এটা মোদি চাচ্ছে, যাতে সে তার সেনাবাহিনী দিয়ে পশ্চিমবঙ্গ মুসলিমদের উপরে নির্যাতন করতে পারে। একটা কৌশল। আরেকটা কৌশল হলো যদি মুসলমানেরা বিবেকবান হয়ে তার উপর যদি কোনো আক্রমণ না করে, প্রতিবাদ যেভাবে করে তাকে প্রতিবাদ করবে, মোদির কাছে বলবে তাকে অ্যারেস্ট করার জন্য। আর মোদি যদি অ্যারেস্ট না করে তাহলে মোদি তো এটার লগে আসে। মোদি যদি নিজে একটা ধর্মগ্রন্থ মানে বলতেছে, হিন্দুদের তো নিজস্ব কোনো ধর্ম নাই, তো যে ধর্ম সে মানুক, ওই ধর্মের যদি তার জ্ঞানও থাকতো অন্তত, তাহলে এই মোদি একে আগে অ্যারেস্ট করার কথা ছিল। তো অ্যারেস্ট না করে একে এভাবে ছেড়ে দিছে। আর এটা উদ্দেশ্য হলো মোদি একে অ্যারেস্ট না করে মোদি তার নিজস্ব লোক দ্বারা একে হত্যা করাবে। একে হত্যা করে মুসলমানদের ঘরে চাপা দিবে যে এক কোরআনের বিপক্ষে বলার কারণে তাকে এভাবে হত্যা করছে। তো এই কাজগুলো বিশেষ করে মুশরিকেরা, আবু জাহেলের বংশ যারা মূর্তি পূজা করে, তারা এই কাজগুলো করে। তার ইমান আমল নাই, আল্লাহ তাদের অন্তরকে বন্ধ করে দিছে। আর এই বেকুব আলিম জানে না হাদিস কোরআন তো কখনো পড়েই নাই, তাদের ধর্ম তারা পড়ে নাই। কারণ কোরআনের দায়িত্ব নিচে আল্লাহ খুদ নিজেই। আল্লাহ সূরা হিজরের মধ্যে বলতেছে, আমি মুসলমানদেরকে জানাচ্ছি এই কথাগুলো। আর হিন্দুদের জানি রাখবে যে এটা কখনো সম্ভব না। কারণ আল্লাহ বলতেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। স্পষ্ট বলতেছে যে আল্লাহ বলতেছে আমরা নিজেই এই কোরআন অবতীর্ণ করছি, ওয়া ইন্না আর নিশ্চয় আমি লাহু ইয়াকে মানে এই কোরআনকে লাহাফিজুন লা ব্যবহার করি অবশ্যই, যে আমি এর অবশ্যই তত্ত্বাবধানকারী, হেফাজতকারী। এটার ভাবার্থ যে কোরআন কারীম আল্লাহ বলছে আমি এটা অবতীর্ণ করছি, আর এর সংরক্ষণের দায়িত্ব রয়েছে আমি নিজেই, আল্লাহ নিজেই। আর আমি একে সর্বক্ষণের জন্য পরিবর্তন হতে রক্ষা করব। আল্লাহ স্পষ্ট এটা ঘোষণা দিয়ে রাখছে। তো এরা তো যদি জ্ঞান গরিমা থাকতো বা কোনো ধর্মগ্রন্থ সম্পর্কে থাকতো, এদের সামনে নায়ক ডক্টর জাকির হাফিজাহুল্লাহ কতবার চ্যালেঞ্জ করছে, কোনো ধর্ম পৃথিবীতে টিকাইতে পারে না মুসলমান ধর্মের বিপক্ষে। তো এই কোরআন কখনো কেউ ধ্বংস করতে পারবে না। যদি পৃথিবীর সমস্ত লোকও যদি জ্বালাই দেয়, যদি একজন ব্যক্তি থাকে কোরআন হাফেজ, আল্লাহ মানুষের অন্তরে এটা হেফজ করে রাখছে, সংরক্ষণ করে রাখছে, কাগজও সংরক্ষণ করে রাখছে। সমস্ত কাগজের কোরআন জ্বালাই দিল, এটা দায়িত্ব আল্লাহ নিয়ে নিছে। তোমার মতো এরকম বহু আসবে যাবে, আর মোদী সরকারের বহুত ছেলে আসবে যাবে। তুমি পুরো ইন্ডিয়ার প্রধানমন্ত্রী, তোমার ক্ষমতা, হ্যাঁ পরে তুমি বলতেছো পশ্চিমবঙ্গে যদি ক্ষমতা আসে তুমি কোরআনকে পরিবর্তন করবে। আশা করে ঘর মিলে না ধর্ম, এটা মাথায় রাখবে। যে আসল কথা হলো যে তোমাদের তো কোনো ধর্ম নাই, তোমরা আগের থেকে মুশরিক
শিরিককারী, কুফরকারী এবং তোমরা যে সন্ত্রাসী এটা প্রমাণ দিলা, তোমরা যে একটা সন্ত্রাসী এটা প্রমাণ দিলা, আর তোমরা যে মুসলিমদের প্রতি বিদ্বেষ রাখো এটা প্রমাণ দিছ, আবার তোমরা মানবতার কথা বলে। আল্লাহ তোমাদেরকে যদি হেদায়েত দেয় তাহলে হবে। এই জন্য আমরা হাদিস থেকে প্রমাণ পাই একটা সময় আসবে তোমাদের মতো এই নেতা খেতারে শিকল দিয়ে বাঁধিয়ে রে বাধ্য করবো আমরা ইসলাম কবুল করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে এদের কাফেরদের থেকে হেফাজত করুন, নিরাপত্তা দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ।